দেখ আজকে পড়বো ফ্লুইড প্রেসার। এতদিন তুই যা কিছু করেছিস সবই কি সলিড রিলেটেড, ফ্লুইড রিলেটেড আজকে পড়ছিস। ফ্লুইড কি হয়, প্রেসার নিয়ে কাজ করতে হবে আমাদের এখানে। একটা হয় থ্রাস্ট, ফ্লুইডে কি থাকে থ্রাস্ট। ওইখানে যেমন নর্মাল রিয়াকশন হতো, ধর একটা বডির সঙ্গে আর একটা বডি আছে, একটা সারফেস, এইখানে একটা বডি, তখন কি লাগবে এই সারফেস, এই বডির ওয়েট কোথায় নিচের দিকে ডাব্লিউ, এই সারফেসটার উপরে লাগবে কি বডির ওয়েট। সিমিলারলি এটা যদি অ্যাকশন হয় সারফেস একে কি দিত নর্মাল রিঅ্যাকশন, সলিড সলিডকে নর্মাল রিঅ্যাকশন। কিন্তু ফ্লুইডে হচ্ছে আলাদা, ফ্লুইডে নর্মাল রিঅ্যাকশনটাকেই আমরা কি বলি থ্রাস্ট। মানে ভাব আমার হাতের নিচে কিছু বায়ু আছে, এয়ারস আছে, এই এয়ারে উপরেও এয়ার আছে, এই এয়ারের একটা ওয়েট আছে, সেই ওয়েটটা কোন দিকে কাজ করছে নিচের দিকে। এই এরিয়ার যে এয়ারগুলো আছে সে কি করছে একে উপরের দিকে থ্রাস্ট দিচ্ছে। কত সেম অ্যামাউন্ট অফ ওয়েট যদি হয় তাহলে দুটো কি হবে, এও যা এও তাই, তখন ইকুইলিব্রিয়াম হবে। যদি থ্রাস্ট কম বেশি হয় তখন কি হবে, প্রেসারের চেঞ্জ হবে। থ্রাস্ট চেঞ্জ মানে প্রেসারের চেঞ্জ, প্রেসারের চেঞ্জ মানে তখন ফ্লো হয়, তখন ফ্লো শুরু হবে, লিকুইড ফ্লো করা শুরু হবে। তো আমরা বেসিক্যালি এখানে প্রেসার নিয়ে পড়বো। প্রেসার কি ছিল, প্রেসার ইজ ইকুয়াল টু ফোর্স আপন এরিয়া। ফোর্স মিন্স এক্সটার্নাল ফোর্স, এক্সটার্নাল ফোর্স যেটা। এখন এখান থেকে আমরা বলি P ইজ ইকুয়াল টু F বাই A। F সমান কি বলতে পারবো, PA প্রেসার ইনটু এরিয়া। এই Fটাকেই আমরা বেসিক্যালি থ্রাস্ট বলে চালাই, যখন নরমাল রিঅ্যাকশনের মতো থ্রাস্ট, থ্রাস্ট ইজ ইকুয়াল টু প্রেসার ইনটু এরিয়া। এখন আমরা বাচ্চাবেলায় পড়ে বলেছি যে একটা লিকুইডের সারফেসে কত প্রেসার হয় আর একটা লিকুইডের ইনসাইডের কোনো পয়েন্টে কত প্রেসার। মনে কর দেখো একটা লিকুইড কালাম আছে, অনেক কিছু লিকুইড আছে। এই লিকুইডের ডেনসিটিটা আমি ধরে নিচ্ছি রো অফ লিকুইড। এখন এই যে পয়েন্ট, এই পয়েন্টটা মনে কর এক্স সারফেস, এই পয়েন্টটা হচ্ছে ওয়াই। এই এক্স থেকে ওয়াই পয়েন্টের হাইট বা ডেপথ বলতে পারিস মনে কর এইচ। তখন এই এক্স পয়েন্টে কি প্রেসার কাজ করছে, শুধুমাত্র অ্যাটমসফেরিক প্রেসার, প্রেসারের কোনো ডাইরেকশন নেই, প্রেসার ইজ স্কেলার কোয়ান্টিটি। তাহলে সমস্ত জায়গা থেকে ডাইরেকশন হয়নি, আমি বোঝানোর জন্যই এরকম দিচ্ছি। সমস্ত জায়গা থেকে কি হবে, এর করে অ্যাটমসফেরিক প্রেসার পড়বে, অ্যাটমসফেরিক প্রেসার। আমি এটাকে ধরছি পি নট, এখানে পি নট লাগবে। এইচ ডেপথে কোনো পয়েন্টে অ্যাটমসফেরিক প্রেসার তো থাকবেই, এক্সেস প্রেসারের উপর কাজ করে, এক্সেস প্রেসার কাজ করে। সেই এক্সেস প্রেসারে আমরা ইকুয়েশন করে ফেলেছি বাচ্চারা নাইনে। তো ধর আমি এইখান থেকে একটা বা এই লিকুইড কালাম অ্যাজিউম, যার ক্রস সেকশনাল এরিয়া হচ্ছে এ, কত এ ক্রস সেকশনাল এরিয়া, হাইট তো জান। তাহলে এইখানে এই যে এই জায়গাটায় যে লিকুইডটা আছে, এই জায়গাটায় শুধু এই কলামটা, এই লিকুইড কলামে দুটো ফোর্স লাগে না, এর নিজস্ব একটা ওয়েট থাকবে W,
দ্যাট ইজ এম ইন্টু জি। উপর দিকে কি থাকবে? উপর দিকে নিচের ফ্লুইডগুলো কি চাইবে? ওকে উপর দিকে চিনতে যাবে, ওয়ান ফোর্স থাকবে। থ্রাস্ট দেবে না দেবে না? থ্রাস্ট দেবে। প্লাস এই এই পয়েন্টে অ্যাটমসফেরিক প্রেসারের জন্য একটা ফোর্স কাজ করবে, থ্রাস্ট। এই অ্যাটমসফেরিক প্রেসারটা এরকম ভাবে কাজ করছে, তাহলে কি হবে? সেই অ্যাটমসফেরিক প্রেসারের রিলেটেড একটা ফোর্স হবে। প্রেসার থাকা মানে ফোর্স আছে তার পেছনে, সেগুলো তো যেটা প্রেসার হচ্ছে। ধর আমি বোর্ডে এইখানে এটাকে দিয়ে মারছি, এইটা কি? ফোর্স। এই ফোর্সটা যখন এই এরিয়াতে ছড়াচ্ছে সেটা হচ্ছে প্রেসার। বুঝতে পেরেছি না? বুঝতে পারিনি? আচ্ছা, সেক্ষেত্রে নিচের দিকে একটা প্রেসার থাকবে, এখানে একটা প্রেসারের রিলেটেড কি হবে? ফোর্স, থ্রাস্ট। আবার এ কি চাইবে? উপরের দিকে একটা, উপর দিক থেকে এই লিকুইডগুলো কি চাইছে? উপর দিকে এইদিকেও খেলতে চাইবে। এদের যে এক্সেস করে এইদিকে একটা ফোর্স থাকবে, এটা হবে পি নট ইন্টু এ। হওয়ার কথা এইখানে কি আমি ধরছি, এইখানে প্রেসার বেড়ে যাবে। কত বেড়ে যাবে? বেড়ে যাবে আমরা জানি। আমি ধরলাম এখানে P1, তাহলে এই থ্রাস্টটা কত হবে? P1 ইন্টু এ হবে। প্রেসার রিলেটেড ফোর্স কত হবে? P1 ইন্টু এ। তাহলে এখন এই ওয়াটার কলামটা না উপর দিকে যাচ্ছে না নিচের দিকে যাচ্ছে, তার মানে কি আছে? ইকুইলিব্রিয়ামে আছে। ইকুইলিব্রিয়ামে থাকলে ফর্মুলা কি ছিল? P1A is equal to P0A plus mg। তাই তো হতো? তাই তো হতো? তাহলে এখান থেকে P1A সমান P0A প্লাস m। কিন্তু আমি জানি মাস সমান কি হয়? ভলিউম ইনটু ডেনসিটি। তাহলে ভলিউম কত? A ইনটু H, তাই তো ভলিউম, ইনটু ডেনসিটি। রো জিটা তো ছিল বসিটা, তাহলে সব জায়গা থেকে এটা বেরিয়ে যাবে। তাহলে P1 সমান P0 প্লাস রো জি এইচ। দেখ ওয়াই পয়েন্টে প্রেসার কত বেশি হয়েছে? P0 তো এখানেও ছিল, এক্সেস প্রেসার কত? প্রেসার ডিফারেন্স ডেল্টা P that is equal to P1 minus P0 H rho G। rho constant, G constant, H not constant। H যত ভ্যারি করবে তত প্রেসার ডিফারেন্স বাড়বে। যত তুই ডেপথে যাবি লিকুইডের তত তোর উপর প্রেসার বাড়বে। প্রেসার বাড়বে, H বাড়লে প্রেসার ডিফারেন্স বাড়বে। বোঝা গেছে না? বোঝা যায় না? তাহলে H হাইট নিচে এক্সেস প্রেসার কত কাজ করে? H rho G, where rho is the density of the liquid and G is the acceleration due to gravity। এটা আমরা শিখে গেছি। এখন এই প্রেসার যে ডিফারেন্স, প্রেসার ডিফারেন্স does not depend upon shape of the container। কন্টেনারের শেপের উপর ডিপেন্ড করে নেই। কন্টেনারের শেপ যাই হোক, কন্টেনারের শেপ যাই হোক, হাইট একই তো কি হবে? প্রেসারের ডিফারেন্স একই। হাইট একই হবে, মানে ডেপথ যত ডেপথে যাক যাই এই হোক, হাইট বা ডেপথ যেটা থাকবে তার উপর ডিপেন্ড করবে। শেপ যা ইচ্ছা হতে পারে। বোঝা গেছে না? বোঝা গেছে? এই হচ্ছে আমাদের এক্সেস প্রেসারের খেলা। প্রেসারের ডিফারেন্স থাকা মানেই ঝামেলা শুরু। প্রেসারের ডিফারেন্স থাকা মানে কি? এক্সেস প্রেসার মানে বুঝতে পারছিস? লিকুইডের নিচে যত হাইটে যাবি প্রেসার কি হয়? পুরুর করে বাড়ে। তুই এয়ারে গেলে উপর দিকে কি হয়? প্রেসার কমে। ওইখানে কি হয়? এক্সপ্লোশন। আর জলের নিচে গেলে ইমপ্লোশন হয়, চিপকে দেওয়ার চেষ্টা করে, তোকে এরকম ভাবে চিপকানোর চেষ্টা করে।
দে ট্রাইস টু ডিফর্ম ইউ। ওই যে কিছুদিন আগে হলো না, টাইটানিক দেখতে গেছিল, টাইটান দুমড়ে মুচড়ে গেল। কেন? যত হাইট নামছিস তত প্রেসার বাড়ছে। এবার সেই প্রেসারটাকে সহ্য করতে হবে না, টলারেট করার মতো সেরকম এ দিতে হবে। যেমন এরোপ্লেন কিসে তৈরি হয়? অ্যালুমিনিয়াম। কেন? অ্যালুমিনিয়াম বেশ সহ্য করে দিতে পারবে, এখানে তো অতটা প্রেসার না, তুই যতটা উচ্চতায় যেতে পারবি, সেম হাইট যদি তুই ডেপথে চলে যাস, প্রেসার অনেক বেড়ে যাবে। যখনই প্রেসার বেড়ে যাবে তখন কি দৌড়ানোর চেষ্টা করবে, প্রচুর। ওরকমই তো হয়েছিল ইমপ্লোশন, 6 মিলি সেকেন্ডও লাগেনি, মিলি সেকেন্ড, 1 সেকেন্ডও লাগেনি, দুমড়ে মুচড়ে। ওই জন্য যখন আমরা জলের নিচে যাই, জলের যখন নিচে যাই, তখন আমাদের প্রেসারাইজড করে, আমাদের ডিফর্ম আছে। আমাদের শরীরেও একটা প্রেসার আছে, ব্লাড প্রেসার বলে না? ব্লাড প্রেসার আর বাইরের যে অ্যাটমসফিয়ারিক প্রেসার, সেগুলো পরস্পরকে কি করতে পারে, মানে ওই প্রেসার রিলেটেড যে ফোর্স আর ওই প্রেসার রিলেটেড যে ফোর্স পরস্পরকে কি করতে পারে, ব্যালেন্স করে দিতে পারে, যার জন্য আমাদের অসুবিধা হয় না। যখনই এটা ব্যালেন্সড হবে না, তখনই আমাদের শরীরে কি হবে, ব্লাড সাব প্রেসার ঠিকঠাক হবে না, তখনই ব্লাড প্রেসার হাই বা ব্লাড প্রেসার লো। তো এখানে আছে ব্লাড প্রেসার রিলেটেড হৃদস্পন্দনের অঙ্ক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হার্টবিটের উপরে অঙ্ক, নিউমেরিক্যালস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর জেই এন্ড নিট। যারা বোর্ডে আছে তাদের বোর্ডে বিভিন্ন বেঙ্গল মিডিয়ামের বা স্টেট বোর্ডের বইটা দেওয়া আছে, তোদের থাকে, বুঝতে পেরেছিস? এরপর তোকে পড়তে হবে হচ্ছে, এইখানে সব থেকে ইম্পর্টেন্ট টপিক হচ্ছে পাস্কাল। পাস্কাল আমরা প্রেসারের ইউনিট লিখি না, পাস্কাল। পাস্কাল হচ্ছে এসআই ইউনিট। 1 পাস্কাল ইজ ইকুয়াল টু 1 নিউটন পার মিটার স্কয়ার। এখন পাস্কাল বলেছিল প্রেসার রিলেটেড ফর্মুলা কিরকম, যে যখন ধর প্রেসার সব জায়গায় সমান, একটা কমপ্লিট বডিতে ভাব এইখানের এরিয়া এরকম ক্রস সেকশনাল এরিয়া, এতে প্রেসার P1, এতে প্রেসার হচ্ছে P2। তাহলে এইখানে একটা ফোর্স হবে, এখানে একটা ফোর্স থাকবে, মনে করো এটা F, আর এইখানে F। এখন যদি এইখানে ফোর্সগুলো যদি সেম হয়ে যায়, তাহলে কি ইকুইলিব্রিয়াম। যদি F1 সমান F2 হয়, তাহলে কি আমি বলতে পারবো P1A সমান P1 P2A, এটা নিয়ে P1 সমান, পুরা বাংলায় বলতে চাইছে যখন আমি প্রেসার দেবো, মনে করো যে এখানে প্রেসার দেবো, এই পয়েন্টে আমি যত প্রেসার দেবো, সেই প্রেসার কি হবে, চারিদিকে ট্রান্সফার। এই পয়েন্ট সব জায়গায় প্রেসার কনস্ট্যান্ট, তাহলে স্যার প্রেসার আপনি বলছেন ট্রান্সফার হবে, মানে কি প্রেসার কি এনার্জি? ট্রান্সফার হতে পারে, ইলেকট্রিক ক্যান বি ট্রান্সফারেবল, একে তো ট্রান্সফার করানো যায়, তাহলে তো এনার্জি। হ্যাঁ স্যার, ইলেকট্রিক্যাল এনার্জি। হিট ট্রান্সফার হতে পারে, এনার্জি। হ্যাঁ স্যার, লিকুইড ফ্লো করছে, প্রেসার ফ্লো করছে, মানে কি প্রেসার এনার্জি। প্রেসার ওয়ান কাইন্ড অফ এনার্জি পার ইউনিট ভলিউম, সেটা আমরা কোথায় পাবো, বার্নুলিতে গিয়ে পাবো, যে প্রেসার এনার্জি বলে একটা টার্ম হয়। লিকুইডের কাছে এক্সেস থাকে, এক্সট্রা করে। সলিডের কাছে কি দিল, কাইনেটিক এনার্জি আর পোটেনশিয়াল এনার্জি। সলিড সবসময় মাসে ডিপেন্ড করে, মাসে ডিল করে। লিকুইড কিসে ডিল করে, লিকুইড ডিল করে হচ্ছে ভলিউম অ্যান্ড ডেনসিটি। গ্যাস কিসে ডিল করে, নাম্বার অফ মোলস। হচ্ছে টার্মস, যে এদের সাহায্যে এদেরকে প্রকাশ করতে, সেরকম ভাবে প্রেসার একটা এনার্জি হবে। পরে দেখো পার ইউনিট ভলিউম, প্রেসার কাইনেটিক এনার্জি পার ইউনিট ভলিউম, পোটেনশিয়াল এনার্জি পার ইউনিট ভলিউম। দেখো
তাহলে পাস্কাল ল এটা হচ্ছে তাহলে স্যার পাস্কাল লয়ের অ্যাপ্লিকেশন হাইড্রোলিক্স। অ্যাপ্লিকেশন কি? হাইড্রোলিক্স। হাইড্রোলিক্স হাইড্রোলিক লিক বল, ব্রেক বল, হাইড্রোলিক ব্রেক কি হয় স্যার? হাইড্রোলিকে কি কি হয়? ফেসিলিটি কি পাবে হাইড্রোলিক? এরকম একটা সিস্টেম তৈরি করে যা একদিকটার দেখ ক্রস সেকশনাল এরিয়া কম আর এক জায়গার ক্রস সেকশনাল এরিয়া বেশি। কেন একটু পরে বুঝতে হবে যে কেন এরকম করা হয়। মানে একদিকের চোঙটা নেওয়া হয় সরু আর একদিকের চোঙটা মোটা। এর উপরে পিস্টন লাগা আছে, পিস্টন লাগানো আছে, মুভেবল পিস্টন, আপ ডাউন করতে হবে। বেশ, আমি ধরছি এটা এই ছোটটা ক্রস সেকশনাল এরিয়া A1 আর এর ক্রস সেকশনাল এরিয়া A2। এখন আমি এইখান থেকে F1 ফোর্স দিচ্ছি কত? আমি এখানে আচ্ছা P1 প্রেসার ক্রিয়েট করছি কত? P1 প্রেসার ক্রিয়েট করছি কত? P1 যত প্রেসার এইখানে দেবো তত প্রেসারই আমি ওইখানে পাবো, প্রেসার পাবো, ফোর্স পাবো। আমি বলি আমি এইখানে P1 প্রেসার পেয়েছি, এইখানে কত পাবো? P1 প্রেসারই পাবো। যত প্রেসার দেবো তত প্রেসারই পাবো। প্রেসার কনস্ট্যান্ট বলে দিচ্ছি, পাস্কাল তোটাই বলেছে। তাহলে এইখান থেকে মনে কর এই হাইড্রোলিকটা একটু নিচে নামবে, প্রেসার ক্রিয়েট করেছিস, আমি হচ্ছে এদিকে এক্স নাম কত? এ ওইদিকে উঠবে, কতটা উঠবে? এক্সই উঠবে, এক্স থেকে উঠবে, এরিয়া তো বেশি, এক্সের থেকে কম হবে। এ যতটা উঠবে মনে কর এদিকে উঠবে, মনে কর এদিকে উঠলো y. X is not equal to y, actually x is greater than y and a1 is less than a2. যেহেতু a1 a2 থেকে কম, y কি হবে? কম হবে। বেদ সমান হবে না, দুজনের সমান হাইট উঠবে না। বেশ, এখন প্রেসার তো দুই জায়গায় সমান হবে, তাহলে এইখানে প্রেসার কত? এইখানে প্রেসার আমি এমনি বলছি, এখানে প্রেসার দিয়েছি P1, A1 হচ্ছে এর এরিয়া ছিল, তাহলে এখানে কত থ্রাস্ট কাজ করছে? থ্রাস্ট at 1 কত হবে? P1 into A1, P1 into সেম থ্রাস্ট একে উপর দিকে তোলার চেষ্টা করবে। ধরলাম আমি এটা F2 থ্রাস্ট, মানে ধরলাম এটা F2 থ্রাস্ট। মনে করা যায় এখানে P1 এর জায়গায় কত হবে? 2 করবে, সেম তো ফোর্স লাগবে, প্রেসার লাগবে। তাহলে ওই দিকে থ্রাস্ট কত লাগবে? প্রেসার তো সেম কিন্তু A2, থ্রাস্ট কত লাগবে? P into A2 লাগবে। তোমার কথা, তাহলে থ্রাস্ট কত লাগছে? P into A1 থ্রাস্ট, এই সেম থ্রাস্ট ওইখানে লাগবে না স্যার? প্রেসারটা তো লাগবে, প্রেসারটা সেম লাগবে, তাহলে থ্রাস্ট কত হচ্ছে? P into A2।
প্রেসার দুজনেরই সেম। তাহলে এখান থেকে P সমান ওর সমান কত হয়? এই যে থ্রাস্ট, এই থ্রাস্টটাকে নাম দিচ্ছি আমি F1 আর এখানে থ্রাস্টের নাম দিচ্ছি। তাহলে বল এখানে যখনই প্রেসার দিবি তাহলে তুই থ্রাস্ট দিচ্ছিস, প্রেসার দিবি মানে কত থ্রাস্ট দিচ্ছি F1, এইখানে গিয়ে কত থ্রাস্ট হচ্ছে F2, কিন্তু প্রেসার তো দু জায়গাতে সেম হবে কারণ পাঁচটা সেটা বলেছে প্রেসার ইজ কনস্ট্যান্ট। তাহলে এইখান থেকে আমার বল P সমান কত হচ্ছে F1 by A1 and from here P is F2 by A2। প্রেসার দুই জায়গাতে সমান হবে, প্রেসার যদি দুই জায়গাতে সমান হয় F1 by A1 সমান কত হবে F2 by A2 হবে। তাহলে এইখান থেকে দেখ F2 is equal to F1 into A2 by A1, এই তো ফর্মুলা। আমি এত থ্রাস্ট দিয়েছি, কত দিয়েছি F1 দিয়েছি, কত পেয়েছি F2, F2 কি বেশি পেয়েছি না কম পেয়েছি? বেশি পেয়েছি। কেন? since A2 is greater than A1 then so F2 is greater than F1, তো একের থেকে বেশি কারণ A2 কি A2 তো বেশি যাবে। তো এখান থেকেই আমরা বলতে পারি যে এই A2 by A1 এর রেশিওটার একটা নাম হয় n। n কত গুণ বৃদ্ধি পাবে? how many times it will increase? F2 is equal to n times of F1 where n is A2 by A1। তার মানে দেখ যত A2 বেশি হবে আর যত কম A1 বেশি কম হবে, A1 যত কম হবে তাহলে কি হবে n বাড়বে, n যত বাড়বে A2 তত বেশি পাবো। তার মানে অল্প ফোর্স দেবো বেশি ফোর্স তুলতে পারবো। আর এদিকে কি হচ্ছে চার চাকা গাড়িগুলো হাইড্রোলিক করে না এরকম ভাবে পায়ে করে এরকম ভাবে প্রেসার দেয় অল্প, কত ফোর্স দেয় অল্প ফোর্স, আর এদিকে চার চাকা গাড়ি দিয়ে যাচ্ছে লরি দিয়ে যাচ্ছে কি করে উঠছে, তুই অল্প ফোর্স দিচ্ছিস তার থেকে বেশি ফোর্স আমরা আউটকাম করতে পারছি। মানে দেখ অ্যাকচুয়ালি ইটস আ ফোর্স মাল্টিপ্লায়ার। লিভারে পড়েছিস ক্লাস 1 লিভারে ছিল না ফোর্স মাল্টিপ্লায়ার, এটাও ওয়ান কাইন্ড অফ মানে ফোর্স মাল্টিপ্লায়ার। আমি অল্প থ্রাস্ট দেবো বেশি থ্রাস্ট। ইউ টিউব মানে হচ্ছে ইউ আকারে একটা ইউ শেপ টিউব, ইউ শেপ টিউব হচ্ছে মনে কর এটা যা হয়েছে যে এটার উপরে আবিষ্কার করছে দিয়ে দিয়ে হাত দিয়ে স্টোর করে নিই। এরকম একটা ইউটিউব আছে তার দুটো এন্ড আছে। মনে কর এইখান থেকে এইখান পর্যন্ত একটা লিকুইড আছে আর এইখান থেকে এইখান পর্যন্ত অন্য লিকুইড আছে। অন্য লিকুইড আছে। কিউ টিউবের দুটোরই ক্রস সেকশনাল এরিয়া সেম, এরও যা ক্রস সেকশনাল এরিয়া এরও সেম ক্রস সেকশনাল এরিয়া। এটা থাকতেও পারে নাও থাকতে পারে, বোর্ডে তোকে সেম দিলেও দিতে পারে কিন্তু এন্ট্রান্সে আলাদাও হবে। এর ক্রস সেকশনাল কম এরিয়া, এর ক্রস সেকশনাল এরিয়া বেশি হতে পারে। এখন এটা দুজনের ক্রস সেকশনাল এরিয়া এখানে সেম, এরও ক্রস সেকশনাল এরিয়া এ, এরও ক্রস সেকশনাল এরিয়া এই, ক্রস সেকশনাল এরিয়া এ, এরও ক্রস সেকশনাল এরিয়া কত। এখন এই লিকুইডটার ডেনসিটি আমি ধরছি ρ1 আর এই লিকুইডটার ডেনসিটি ধরছি ρ2। আমি জানি না কার কোনটা বেশি, কিছু বলা নেই। ρ1 is greater than ρ2, ρ2 is greater than ρ1,
আমি ওসব কিছু জানি না। এখন আচ্ছা, এখন এর একটা হাইট আছে, এর একটা হাইট আছে, এর একটা হাইট আছে। মনে কর এইখানে এইটা, এইটার সমান সমান পয়েন্ট টানলে এইটা, এইটার সমান সমান পয়েন্ট টানলে এইটা। যে হরিজন্টাল পয়েন্ট হয়, হরিজন্টাল পয়েন্টে কিন্তু প্রেসার সেম হয়। একই হাইট নিচে বলে পারি ঘরটার গোটাটাতে লিকুইড দেওয়া আছে, এই পয়েন্টটা এই সাইড দিতে, এখানে যা প্রেসার, এর যে হরিজন্টাল পয়েন্ট এখানে কি এই হরিজন্টাল সবকটা পয়েন্টে কি হয় প্রেসার সেম। এখন এইটার হাইট যদি h1 হয়, আর এইটার হাইট যদি h2 হয়, তখন এইখানে প্রেসার কত হবে, এক্সেস প্রেসার কত, ρ1 h1 ইনটু g, ρ1 h1 ইনটু g। প্রেসার তো সব জায়গায়, এইখানে যা প্রেসার হবে এইখানেও তাই প্রেসার হবে। আচ্ছা, এখান থেকে এই প্রেসারটা হচ্ছে এই হাইটটা হচ্ছে, তাহলে এর প্রেসার কত হবে, এই পয়েন্টে এর ক্ষেত্রে কত প্রেসার, ρ1 g h1, এর ক্ষেত্রে কত হবে, ρ2 h2 ইনটু g, সেম পয়েন্টে, কারণ এই পয়েন্টে আর এই পয়েন্ট কি হরিজন্টাল পয়েন্ট, প্রেসার সেম, সেখান থেকে দুটো সমান করবে, জি তো কনস্ট্যান্ট কেটে গেল। তাহলে এখান থেকে পাচ্ছি h1 বাই h2 is equal to ρ2 by ρ1, তাহলে h is proportional to 1 by ρ। যার ডেনসিটি কম তার হাইট বেশি উঠবে, যার ডেনসিটি বেশি তার হাইট কম উঠবে, আর যার ডেনসিটি কম তার হাইট বুঝিস না বুঝিস। তো ইউ শেপ টিউব বা ইউ টিউবে যা নিউমেরিক্যালস তোকে এরকম ভাবেই অঙ্ক সলভ করতে হবে, যে দুটো জায়গায় একই। এবার এর যদি এরিয়া আলাদা হয় আর এর যদি এরিয়া আলাদা হয়, তখন কি হবে, সেম সেম হাইট উঠবে না, আলাদা আলাদা হাইট উঠবে, সেই ক্ষেত্রে ইউজ করবে। বোঝা গেছে? তো ডেনসিটি গুলো ধরে ডেনসিটির সঙ্গে হাইট কি ইউটিউবে ইনভার্সলি প্রপোর্শনাল। যদি ডেনসিটি যার বেশি সে কম হাইট রাইজ করবে, আর যার ডেনসিটি কম সে বেশি হাইট রাইজ করবে। দেখ এখানে একটা ইউ আকারের মধ্যে ইউটিউবের মধ্যে অয়েল দিয়েছে আর মার্কার দিয়েছে। তোকে বলে দিয়েছে এই টোটাল হাইটটা, মানে অয়েলটা এখানে, এখানে অয়েল আছে, এখানে অয়েল আর বাকিটা মার্কার, এই হাইটটা বলেছে 20, এইটা বলেছে h। তাহলে আমাকে বলে এই হাইটটা কত, 20 মাইনাস h, 20 মাইনাস h, সেমিতে আসবে h, তাহলে সেমিতে আসবে। কোশ্চেন কি বলেছে, ক্যালকুলেট h ইন দ্য ইউটিউব শোন ইন দ্য ফিগার, ডেনসিটি অফ অয়েল, অয়েলের ডেনসিটি কত, ডেনসিটি অফ অয়েল ইজ ইকুয়াল টু 0.9 গ্রাম পার সেমি। আর মার্কারি তো আমরা জানি, তবু বলে দিয়েছে এম দিয়ে লিখলাম, 13.6 গ্রাম পার সেমি। তোকে বার করতে হবে এইচ করে পাবো। প্রথম কথা দেখ, এইখানে এইখানে এই পয়েন্টে এর যা প্রেসার, এই পয়েন্টে এদের প্রেসার তাই, এর জন্য মার্কারির জন্য প্রেসার তাই। তাহলে এই পয়েন্টে মার্কারির প্রেসার কত, মার্কারির জন্য রো জি, রো অফ মার্কারি জি ইন্টু এইচ এর জায়গায় কত লিখবো, 20 মাইনাস এইচ। অয়েলের জন্য এখানে কত হবে, রো অফ অয়েল ইন্টু জি ইন্টু 20, এটা কথা জি জি কেটে যাবে। তাহলে এখান থেকে আমাকে বার করতে হবে এইচ, তাই তো? তাহলে 20 মাইনাস এইচ ইজ ইকুয়াল টু
20 into rho of oil by rho of mercury। তাহলে এখান থেকে H is equal to 20 minus 20 into rho of oil by rho of H is equal to 20 into 1 minus rho of oil by rho of M। তাহলে H is equal to 20 into 1 minus এটা কত 0.9, তার মানে এটা লিখতে পারবো 9, আর এটা লিখতে পারবো 13.6 মানে 136। 9 দিয়ে কাটা কি যাবে 1 9 1 9 9 4 6 9 ওই 1.5 এই 50 পয়েন্ট সামথিং হওয়ার কথা। এটা কিন্তু ক্যালকুলেশন কাটা কিন্তু যাবে না। এটা 9/136, তো H আসবে এটা ডেফিনেটলি 1 থেকে কম 20 থেকে কম আসবে 0.066 1 মাইনাস কম করে আমাকে বলো টোটালটা ক্যালকুলেশন করে বলো। টোটালটা ক্যালকুলেট করলে আসবে 18.97 মতো না, আমরা একের থেকে একটু কম হবে 18.67 এরকম ভাবে এই টিউবের অঙ্ক বোঝা গেছে। এই ছিল এই চ্যাপ্টারটা, খুবই ছোট চ্যাপ্টার ছিল। নেক্সট চ্যাপ্টার হচ্ছে ফ্লো অফ ফ্লুইড। নেক্সট দিন আমরা পড়বো ফ্লো অফ